হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা উঠতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল, তাই আর সকালে কোনো ভিডিও করা হয়নি। তারপর আমি রুম থেকে এসে দেখি আম্মু আমাদের বাগান থেকে ডাঁটা শাক নিয়ে এসেছিল আর শিম নিয়ে এসেছিল। এটা ওটা করতে করতে দুপুর হয়ে গেল। তারপর ভাত খেতে বসে গেলাম। আম্মু লাউ শাক ভাজি করেছে। লাউ শাকগুলো শুকনা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এখানে ডাঁটা শাক রান্না করেছে। আপনারা তো দেখতেই পেলেন আজকে সকালবেলা আম্মু ডাঁটা শাক নিয়ে এসেছিল। মাছের পেটির এই অংশটা কিন্তু খুবই মজা খেতে, তাই না? কিন্তু সবসময় খাওয়া হয় না। আমার একটা ছোট বোন আছে, আপনারা তো জানেনই, আরোহী। ও এই নরম অংশটা খেতে খুবই ভালোবাসে, তাই ওকেই দিয়ে দিয়ে ও খেলে আমার নিজেরই খুব ভালো লাগে। আর এখানে ছিল বেগুন তরকারি। আম্মু শুটকি, আলু আর মাছ দিয়ে বেগুনের তরকারি করেছিল। অনেক মজা হয়েছে এটা খেতে। আমাদের বাসায় কেউই শুটকি খায় না, কিন্তু অনেকে শুটকি অনেক বেশি পছন্দ করে। যেমন আমার খালামণিরা অনেক পছন্দ করে ওরা শুটকি খেতে। তাই আমার খালামণি শুটকির যে কোনো তরকারি খুবই মজা করে রান্না করতে পারে। এই যে দেখুন মাছের এই কালো অংশটা খেতে কিন্তু আমার কাছে খুবই মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আর বেগুনের তরকারি কিন্তু এমনিতেই অনেক মজার। বেগুনি হোক বা তরকারি, দুটোই কিন্তু খুবই মজার। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রেডি হয়ে গেলাম শপিং এর জন্য। আজকে শপিং এ যেতেই হবে, যেহেতু সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে আর হাতে সময় আছে মাত্র 2 দিন। এই 2 দিনের মধ্যে সবার সব শপিং শেষ করে নিতে হবে, কারণ আমাদের বিয়েতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমরা কাশ্মীর থেকে এসেছি যে মাত্র 2-3 দিন হলো, কিন্তু বিয়ে মানেই তো অনেক আনন্দ, যেতে খুবই ইচ্ছে করছিল। পরে ভাবলাম যে না যাব, এরপর আবার ভাবি যে যাব কি যাব না, এমন করতে করতে পরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমরা সবাই বিয়েতে যাব ফাইনাল। তো এখন বিয়েতে যেতে হলে তো আবার শপিং করতে হবে। তাই প্রথম দিনে আমি আর আম্মু বের হলাম। আজকে আমার জন্য আর আম্মুর জন্য শপিং শেষ করব, এরপর বাকি সবার জন্য। তো রেডি হয়ে নিচে নেমে আসার পর আম্মু আমাকে কিছু ছবি তুলে দিয়েছিল, ভিডিও করে দিয়েছিল। আর আম্মুর বাগানের ভিডিও করার জন্য আম্মু আমাকে বারবার বলছিল শুধু, কিন্তু তখন সময় ছিল না, তাই বললাম যে আরেকদিন করে দিব। তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাগানে এখন অনেক কিছু ফলেছে, তো তাই আম্মু চাচ্ছিল যে সবকিছু ভিডিও করে নিতে। বাগানের একটা ভিডিও আপনাদের সাথে আমি আগেও একবার শেয়ার করেছি। কিছুদিন পর বাগানের আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর এই ফুলটা আমার জামার সাথে একদম পুরো মিলে গিয়েছিল। এরপর মার্কেটে চলে আসলাম। আম্মু অনেকগুলো সুতার জামা দেখছিল বাসায় পরার জন্য, কিন্তু জামা পছন্দ হলে ওড়না পছন্দ হয় না, ওড়না পছন্দ হলে জামা পছন্দ হয় না। ভেবেছিলাম হলুদে শাড়ি পরবো, কিন্তু মন মতো কোনো শাড়িই পাচ্ছিলাম না। পছন্দ হলে তার মধ্যে হলুদ কালার থাকে না, তো তারপর ভাবলাম যে না, 3 পিসই নিয়ে ফেলবো। এরপর ঘুরে ঘুরে অনেকগুলো দোকান দেখার পর ফাইনালি আমার এই জামাটা অনেক পছন্দ হয়েছে, তাই এটাই নিয়ে নিলাম। আর আমার এমনিতেই ফেভারিট কালার ইয়েলো। এরপর বিয়ের ব্যবস্থা করতে গেলাম। বিয়ের জন্য জামা নিতে হবে, বিয়ের জন্য কি নিব বুঝতেই পারছিলাম না। এখানে আমার বোন বিয়ের জন্য জামা দেখছিল, ও আমার খালাতো বোন হয়। এই রেড কালারের জামাটা ওর পছন্দ হয়েছিল, কিন্তু জামা অনুসারে প্রাইসটা অনেক বেশি, তাই আমরা পরে আর নেইনি, অন্য দোকানগুলোতে দেখছিলাম। এরপর আম্মুর জন্য এই জামাগুলো দেখছিল যাতে বাসায় পরতে পারে। এই টাইপের জামাগুলো পরতে কিন্তু খুবই আরাম। এই সবুজ হলুদ কালারের জামাটাই পছন্দ হয়েছিল, তাই এটাই নিয়ে নিল। তারপর আমরা অন্য মার্কেটে চলে আসলাম আমাদের জন্য বিয়ের ড্রেস দেখতে। আমার বোনের ফার্স্টে এই জামাটা খুবই পছন্দ হয়েছিল, ও এটাই নিবে। এরপর যখন ওই ড্রেসটা বের করলো, তখন ওকে বললাম যে না, এটা থেকে ওটাই বেশি সুন্দর লাগছে, ওটাই বেশি চোখে লাগার মতো। তারপর ওকে বলতে বলতে আমার নিজেরই এই ড্রেসটা খুবই চোখে লাগছিল, আর আম্মু আমার জন্য এই ড্রেসটাই পছন্দ করেছে। এরপর আমার বোনও আমাকে বললো যে আপু, আমরা বিয়েতে সেম সেম পরবো, এটাই নিয়ে নাও। এই তো নিয়ে নিলাম। এবার আপনারা আমাদের সেম সেম লুক দেখবেন বিয়ের ব্লগে। এরপর ঘুরে ঘুরে আম্মু আর খালামণির জন্য ড্রেস পছন্দ করছিলাম। তারপর আর কোনো ভিডিওই করা হয়নি। বাসায় চলে আসলাম। এখন আপনাদেরকে শপিং গুলো দেখাবো, তার আগে একটা কথা বলে নিই। ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকেও দেখে থাকেন, তাহলেও লাইক ফলো শেয়ার করবেন। এবার আপনাদেরকে শপিং গুলো দেখাই আজকে কি কি কিনলাম। এই সারারাটা আমার বোনের জন্য নিয়েছি। এই জামাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা বিয়ের ব্লগে দেখতে পাবেন। এটা হচ্ছে সারারা, এটার কালারটাও অনেক সুন্দর, অনেক মিষ্টি একটা কালার। আর এই সারারার ডিজাইনটাও অনেক সুন্দর, যে কোনো বিয়ে বা কোনো পার্টিতে এই ড্রেসটা একদম পারফেক্ট।
আর এটা হচ্ছে উপরের পার্টটা। এটার ব্যাক সাইডের ডিজাইনটাও অনেক সুন্দর, আর দুটোই ডিফারেন্ট ডিফারেন্ট কালার, যেই পরবে তাকেই মানিয়ে যাবে। আর এই দুটো জামা আম্মুর। এটা হচ্ছে ব্ল্যাক কালার, আমার আম্মু ব্ল্যাক কালার ড্রেস অনেক বেশি পরে। ব্ল্যাক কালার কিন্তু কম বেশি সবাইকেই খুব মানায়। এটা উপরের পার্টটা, আর এটা সালোয়ার, আর এটা হচ্ছে ওড়না। এরপর আরেকটা হচ্ছে এই জামাটা, এটা তো আপনারা দেখতেই পেলেন। অনেক খোঁজাখুঁজির পর আম্মুর জন্য দুটো, আমার জন্য দুটো নিয়েছিলাম শুধু। আর এটার কথা কি বলবো, এটা তো আপনারা দেখতেই পেলেন। আমার খুবই পছন্দের একটা ড্রেস। মনে মনে ভাবছিলাম কখন পরবো, পারছি না এখনই পরে ফেলতে। এটা সালোয়ারটা প্যান্ট কাট স্টাইলের ছিল, নিচে কাজ করা ছিল অনেক সুন্দর, আর এটা ছিল দোপাট্টা। আর এই ইয়েলো কালারের ড্রেসটা তো আমার আরো বেশি সুন্দর লাগছে। এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস ছিল। এটা ডিজাইনটার কাজগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। আমার কাছে দুটো ড্রেসই অনেক 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 বেশি সুন্দর লাগছে। আমার তো মন চাচ্ছে এখনই আমি সেজে গুজে বসে থাকি। তারপর আমার বোন আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। আপনারা হয়তো জানেনই না, ও একজন মেহেদি আর্টিস্ট। ও কিন্তু খুব ভালো মেহেদি লাগাতে পারে। ফেনীর মধ্যে যদি কেউ মেহেদি লাগাতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজের ইনবক্সে আমাকে নক দিবেন। এক পার্টি লাগিয়ে দিয়েছে, বাকিগুলো কালকে লাগিয়ে দিবে ও। আমারও আর বসে থাকতে একদমই ইচ্ছে করছে না, খুবই ঘুম পাচ্ছে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।